আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশান মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশান মেজর 4 হিস্টোরি অফ ইন্ডিয়া, এডুকেশান ইন কলোনিয়াল ইন্ডিয়া, এই তোমাদের সিলেবাস, এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। আমাদের এই পেপারের নোটস রেডি হয়ে গেছে। আরেকটি মেজর পেপারের নোটস আর কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। তোমরা চাইলে আমাদের কাছে নোটস সংগ্রহ করে এখন থেকেই ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে যোগাযোগ করে সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। চলো, তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তার আগে সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি একবার আমরা দেখে নিই। তোমাদের ইংলিশে সিলেবাস দেওয়া রয়েছে। আমি সিলেবাসটি ইংলিশে নয়, আমি ইংলিশে দেওয়া রয়েছে, কিন্তু বাংলায় আমি পড়ে শোনাচ্ছি। দেখো, 19 শতকের ভারতের শিক্ষা ব্যবস্থা, এ অংশে রয়েছে 1813 সালের সনদ আইন এবং এর শিক্ষাগত তাৎপর্য। বিয়ে রয়েছে প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের ভূমিকা বা দ্বন্দ্বের ভূমিকা। সিএ রয়েছে শিক্ষায় মেকলে মিনিট, 1835-এর অবদান। ডিএ রয়েছে উডস ডেসপ্যাচ অর্থাৎ উডের ডেসপ্যাচ এর প্রধান সুপারিশ এবং এর শিক্ষাগত তাৎপর্য। এরপরে আছে, দেখো, ই অংশে তোমাদের রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন, 1882, এর প্রধান সুপারিশ ও শিক্ষাগত তাৎপর্য। এরপরে তোমাদের ইউনিট 2-এ তোমাদের যেটা পড়তে হবে, ইউনিট 2-এ বাংলা রেনেসাঁস এবং শিক্ষার উপরে তার প্রভাব। এ অংশে তোমাদের পড়তে হবে, এ অধ্যায়ে তোমাদের রয়েছে বাংলা রেনেসাঁসের ধারণা। বিয়ে রয়েছে বাংলা রেনেসাঁসের কারণ। সিএ রয়েছে বাংলার রেনেসাঁসের বৈশিষ্ট্য। ডিএ রয়েছে তোমাদের বাংলার রেনেসাঁসের গুরুত্বপূর্ণ নবজাগরণের পথিক হিসাবে রাজা রামমোহন রায়, ডিরোজি ও বিদ্যাসাগরের অবদান। ইয়ে রয়েছে শিক্ষার উপরে বাংলায় নবজাগরণের প্রভাব। এরপরে ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে লর্ড কার্জনের শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষা আন্দোলন। এই অংশে তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো, এ সিমলা সম্মেলন 1901, বি ভারতীয় বিদ্যালয় কমিশন 1902, সি ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904, ডিএ রয়েছে ইংরেজ সরকারের ভারতীয় শিক্ষানীতি 1904, ইয়ে রয়েছে ভারতীয় শিক্ষায় কার্জনের অবদান। এফে রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন, জাতীয় শিক্ষা আন্দোলনের ধারণা বৈশিষ্ট্য, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব, জাতীয় শিক্ষা আন্দোলনের পর্যায়সমূহ, আন্দোলনের ব্যর্থতার কারণ। এরপরে রয়েছে ভারতীয় শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নের উপরে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব। এরপরে ইউনিট 4-এ তোমাদের যেগুলো পড়তে হবে, ইউনিট 4-এ তোমাদের রয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শিক্ষা ব্যবস্থা। এই অংশে তোমাদের যেগুলো পড়তে হবে, এ অংশে তোমাদের পড়তে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন বা স্যাডলার কমিশন 1917 থেকে 1919, এর প্রধান সুপারিশ ও ভবিষ্যৎ শিক্ষা উন্নয়নে এর প্রভাব। এরপরে বিয়ে রয়েছে বুনিয়াদী শিক্ষা 1937, ধারণা বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা বা ত্রুটি। সিএ রয়েছে অ্যাবট উড রিপোর্ট 1937, ভারতীয় শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে প্রধান সুপারিশ এবং এর প্রভাব। এরপরে ডি অংশে তোমাদের পড়তে হবে শিক্ষাগত উন্নয়নে যুদ্ধোত্তর পরিকল্পনা, সার্জেন্ট প্ল্যান রিপোর্ট বা সার্জেন্ট পরিকল্পনা, ভারতীয় শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নের প্রভাব, সুপারিশ ও প্রভাব। এরপরে তোমাদের ই অংশে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক ভারতের শিক্ষানীতি। এফ অংশে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক ভারতের স্কুল শিক্ষা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অগ্রগতি। আর জি অংশে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক ভারতে মেয়েদের অর্থাৎ নারীদের শিক্ষার অগ্রগতি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এই পেপারের নোটস রেডি হয়েছে, তোমাদের মেজর 5 পেপারের নোটস রেডি হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই সেটা ফাইনাল হয়ে যাবে।
তোমরা চাইলে এই পেপারের নোটস সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও, কয়েকদিন পর তোমরা 5 পেপারের নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোট এরপরে দেখো তোমরা অনেকেই সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, এখানে ইউনিট অনুযায়ী যেভাবে তোমরা সাজেশনে সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন দেখলে সেই অনুযায়ী প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্ন ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে রয়েছে, তবে উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। আমাদের এখানে ইংলিশ ভার্সানের কোনো নোটস তৈরি হয় না, শুধুমাত্র বাংলা ভার্সানের নোটস হয়। কোশ্চেন পেপারে যেহেতু ইংলিশ বাংলা উভয় প্রশ্ন থাকে, তবে আমরা বাংলাটাকেই বেশি গুরুত্ব দিই। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশটা তুলে দিই যাতে ছেলে মেয়েদের সেই প্রশ্নটির ইংলিশ টার্মটি বুঝতে যেন সুবিধা হয়। এখানে দেখো পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের সমস্ত নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয়, যে কারণে তোমাদের প্রশ্নের উত্তরের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে বইয়ের ছবি তোলা বা কোনো রকমের হাতে লেখা পিডিএফ নয়, পুরোটাই কম্পিউটার টাইপ পিডিএফ এবং খুব সুন্দর সাজানো গোছানো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর সব সময় অরিজিনাল পেমেন্ট করবে, অনেকে পেমেন্টের রিসিভ কপি এডিট করে পাঠাও। তোমরা এত চালাকি আমাদের সঙ্গে করবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করার পর নোটস দিই। পেমেন্ট যদি না আসে তাহলে কখনোই তোমাদের নোটস দেওয়া হবে না, এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে। তোমরা এই সামান্য টাকা কখনো আমাদের সঙ্গে ফ্রড করবে না, কারণ অনেকেই তোমরা এরকম করছো, এটা করবে না। কেউ যদি ভুলক্রমে তোমরা টাকা বেশি পাঠিয়ে দাও, আমরা তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেবো, তোমাদের সেই চিন্তা নেই। তবে কখনোই আমাদের সঙ্গে চালাকি করবে না, কারণ আমরা এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। আমরা সবসময় পেমেন্ট চেক করে টাকা ক্রেডিট হয়েছে কিনা দেখার পর নোটস দিই, কারণ আমাদের প্রচুর খরচ, সেই খরচ চালানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন। তোমরা আমাদের সহযোগিতা করলে তবে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং প্রতি সেমিস্টারে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।